পোলাও চালটা আজকে ক্ষীর রান্না করব। চালগুলো ধুয়ে চুলায় উঠিয়ে দিয়েছি, তারপর চিনি দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে। গুঁড়ো দিয়ে দেবো, গুড় দিলে কালারটা না অনেক সুন্দর আসে। তারপর এরই মাঝে আমি একটু কফি খেয়ে নেব। ক্ষীরটা আমার রান্না হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু তেল পিঠা ভাজি। তেল পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, তেল পিঠাও আমার বানানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। পোলাও চাল দিয়ে আজকে ক্ষীর রান্না করব। পোলাও চাল দিয়ে না ক্ষীর রান্না করলে অনেক মজা হয়। তারপর পোলাও চালগুলো ধুয়ে সুন্দর করে দুধ ও চুলায় দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দারচিনি, এলাচ, একটু লবণ দেবো, তেজপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। চালটা আমার সিদ্ধ হয়ে গেলে এর ভিতর চিনি দেব। এই যে দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ না নাড়াচাড়া করব। আমি এর আগে আতপ চাল দিয়ে রান্না করেছি। এই দুইবার হলো আমি পোলাও চাল দিয়ে রান্না করছি। আতপ চাল ছিল না, ওই জন্য পোলাও চাল দিয়ে ভাবলাম যে ক্ষীর রান্না করি। এই যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন গুড় দিয়ে দেব। গুড় না দিলে তো মনে হবে যে পায়েস রান্না করেছি। এটা তো আমি ক্ষীর রান্না করব। ওই যে নারকেল দিলে ভালো হতো, নারকেলও ছিল না। আর নারকেল দিলে না আমার খেতে ইচ্ছে করে না সেরকম। ওই জন্য নারকেল আমি সেরকম দিই না, সেরকম বলতে দিই না। পরে গুড় দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরই মাঝে ভাবলাম যে আমি একটু কফি খেয়ে নিই। এরই মাঝে আমি এই যে কফি বানিয়ে, কারেন্টের চুলায় কফি বানিয়ে কফি খেয়ে নিলাম। তারপর এই যে ক্ষীরটা আমার প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নেব। ওইদিকে ঈশানের স্যার ঈশানের পড়াতে এসছে, তাই ভাবলাম যে ক্ষীরটা নামিয়ে এই স্যারের দিয়ে দেবো। গরম তাই আমি উঠিয়ে নিয়েছি। পরে স্যারের দিতে গেছি, স্যার বললো এত গরম খাওয়া যাবে না, আমি এখন খাবো না। পরে স্যার তো চলে গেল। পরে এই যে ক্ষীরটা নামিয়ে নিয়েছি। ক্ষীরটা না এত মজা হয়েছিল, এর ভিতর গুঁড়া দুধও দিয়েছি, ওইটা আর ভিডিও করা হয়নি। গুঁড়া দুধ দিলে না ক্ষীর অনেক মজা হয়। আমি নামানোর আগে সবসময় একটু করে গুঁড়া দুধ দিই, ওইটা আর ভিডিও করা হয়নি। তারপর অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু তেল পিঠা বানাবো। তেল পিঠা বানাবো বানাবো করে হচ্ছিলই না। পরে আজকে ভাবলাম যে তেল পিঠা বানাই, ক্ষীর রান্না করেছি আর একটু তেল পিঠা বানাই। পরে সব কিছু রেডি করে নিয়েছি, গরম পানি করে নিলাম, চিনি, তারপরে ময়দা, আর হচ্ছে গিয়ে আলো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। পিঠা আমার বানানো হয়ে গেছে, সেরকম ভালো হয়েছিল না, তার ভালো না হলেও কিন্তু অনেক মজা হয়েছিল। পিঠা আমি সেরকম বানাইতে পারি না, কিন্তু অন্যদিন বানাই, অনেক মানে সুন্দর হয় ফোলে, কিন্তু আজকে সেরকম ফোলেনি, সুন্দর হয়নি, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল পিঠাটা। পরে আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।